যারা যারা আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে যারা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই এটা তো জানো যে আমি কারো ক্ষতি হোক এমন কোনো কথা বলি না। কেননা ক্ষতি জিনিসটা হচ্ছে প্রতিটা ঘরে। আমি চাই ওই ক্ষতিটা একটু হলেও কমানোর জন্য। আমার আবেদন শুধু একটাই, যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে তোমাকে জন্ম দিয়েছে, তাকে ভাই এমন জায়গায় ঠেলো না, আর এমন কথা বলো না যে তার এইখানে যে বাজে। বা তুমি একটা জিনিস ভাবনা করেছো, ভাই তুমি যাকে আজ এমন অবহেলা করছো, তুমি একদিন সেই জায়গায় আসবে, তুমিও একদিন মা বাপ হবে। তোমার ছেলে তোমার সাথে তেমনই ব্যবহার করবে যেমন তুমি তোমার মা বাবার সাথে করবে। সময় থাকতে কদর দাও। এই দুনিয়ায় থাকতে যার দাম দিচ্ছ না আজ, ওই দুনিয়াতে যার দাম থাকবে আজীবন কাজ। আর কি বলবো বলো, তোমাদেরকে এত কথা বলেছি তোমরা বুঝো নাই, কিন্তু এখন একটা কথাই বলছি। এই যে ভিডিওটা আমি পোস্ট করছি, ঠিক আছে, এই ভিডিওটা 10 জন হলেও তো দেখবে। লাইক কমেন্ট তো মানুষের দরকার থাকে না, দরকার থাকে কি জানো, একটা যে আমি কথাটা বলছি কোনো কারো মাইন্ডসেট নিয়ে সে যদি নিজেকে চেঞ্জ করতে পারে, এটাই আমি চাই। ঠিক আছে, কে কী চায় সেটা আমি জানি না, কিন্তু আশা আর ভালোবাসা এই দুটো আলাদা। আশা যে দেখায় সে তোমাকে কোনোদিন সম্পূর্ণ করবে না, আর যে ভালোবাসা যে আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, সেই দেখবে পেছন টান মেরে অন্যজনের সাথে গপ্পা গেলাইছে। আর তুমি তার ভাবনায় রাত জেগে দিন জেগে মোবাইলে মেসেজ করে যাচ্ছো, কিন্তু ওই মেসেজ পড়েই থাকছে তোমার রিজার্ভে, রিপ্লাই তুমি পেছো না। তার মানে তোমাকে এখানে বুঝে নিতে হবে ভাই, সে তোমার যোগ্য নয়। তুমি তাকে কেন তেল দেবে? তেল দিতেই যদি হয় একটা গাড়িতে দেবে, মোটর সাইকেল ঘুরে বেড়াও, কিন্তু মেয়েদের পেছুতে অত তেল দিও না, নাহলে তুমি তার পায়ের জুতো হয়ে থেকে যাবে। এটাই হাকিকাত, এটাই বাস্তব। ঠিক আছে, প্রতিটা ঘরে এমন এমন বাস্তব বাস্তব জিনিসগুলো ঘটছে না, কি বলবো ভাই। ওই এর মানে এই ভিডিওটার পর অন্য কোনো দিন করবো, কেন রাত হতে চললো তো, বেশি একটু প্রবলেম হচ্ছে। মানে বুঝতে পারছো ক্যামেরাটা অত ভালো আসছে না, যে আমি যে ভয়েসটা করছি সেটা যে ভালো যাচ্ছে সেটা জানি না। কিন্তু একটা কথা বলছি, পরে বলবো এর পরের ইয়েটা, ঠিক আছে। একটা কথা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ।